উজানের পাহাড়ি ঢলের তীব্র স্রোতে দ্বিতীয় তিস্তা সেতুর রক্ষাবাঁধের ৬০ মিটার অংশ ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। প্রায় ৯০০ মিটার দীর্ঘ এই বাঁধের ভাঙন দেখা দেয়ায় হুমকির মুখে পড়েছে সেতু ও রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে অন্তত ৩০ থেকে ৩৫ হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস আগে বাঁধের ব্লক ধসে গেলেও এলজিডি কোনো ব্যবস্থা নেয়নি। ৬০ মিটার পর্যন্ত নদীগর্ভে বেড়িবাঁধ বিলীন হয়ে গিয়েছে। এই তিস্তা যদি এখানে বাঁধের মাথা ভাঙে, আমাদের বাড়ি ঘর ধরে ধকপকে পড়ে যাবে। কিছুদিন আগেই যদি একটু ট্রিটমেন্ট নেওয়া গিয়েতো, তাহলে আজকে এই বন্যার মাঝে আমাদের হাজার হাজার জমি, আমাদের ফসলি জমিগুলো ভাঙি যেত না। এলজিডিকে বারবার অবগত করা হলেও তারা শুধু আশ্বাস দিয়েছেন, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেননি বলে জানান জনপ্রতিনিধিরাও। ব্রিজটা এলজিডি করছে এবং এটা এলজিডির সঙ্গে যোগাযোগ করছি, তারা বলতেছে আমরা যাব। তা এটা ভেঙে গেলে যে সমস্যাটা, আপনারা জানেন রংপুর লালমনিরহাট যে সেতু আছে আমাদের, এই তিস্তা মহিপুর সেতু, এই সেতুটা থেকে আমাদের লালমনিরহাটে যাওয়া যাতায়াত রাস্তাটাও পর্যন্ত হুমকির মুখে পড়বে। বাঁধ ধসের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান উপজেলা প্রশাসন। এলজিডির জেলা দপ্তরকে আমরা জানিয়েছি, দ্রুততম সময়ে সেটা রিকভার করার জন্য যা করা দরকার সেই প্রস্তুতি আমরা শুরু করেছি। আমরা আশা করি যে এটা খুব দ্রুততম সময়ে এটার কার্যক্রম শুরু হবে। পানি কমলে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এলজিডির নির্বাহী প্রকৌশলী। এখন তো পানি বেশি, পানিটা একটু কমলে আমরা ওখানে যদি জিও ব্যাগের প্রয়োজন হয় আমরা জিও ব্যাগ ওখানে ফেলবো। স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ এই বাঁধ রক্ষায় দ্রুতই উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা তিস্তাপাড়ের সাধারণ মানুষের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।